সম্মানিত দর্শক শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলে বুখারী শরীফের অনুবাদ ৪র্থ নম্বর হাদিসের পেশ করছি। এই হাদিসে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু যে ওহী সাময়িকভাবে বন্ধ থাকা প্রসঙ্গে বর্ণনা করছিলেন। তো তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করেছেন যে আমি পথ চলতেছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে আসমান থেকে আওয়াজ শুনতে পাই। তখন আমি উপরের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম যে ওই ফেরেশতা যিনি আমার নিকট হেরা পর্বতে গুহায় এসেছিলেন, তিনি আসমান এবং জমিন এর মধ্যবর্তী স্থানে একটি কুরসির উপর উপবিষ্ট। যে বিশাল এই অবস্থান দেখে ফরহিবতু মিনহু, এতে আমি ভীত হলাম। ফরাজাতু, অতঃপর আমি ফিরে গেলাম, অর্থাৎ পরিবারের নিকট ফিরে গেলাম। ফকুলতু জাম্মিলুনি, এবং বললাম আমাকে চাদর আবৃত করো। এই অবস্থায় আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনজির, আপনি উম্মতকে ভয় প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়ান, অর্থাৎ আপনি ভয় প্রদর্শন করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের মহানত্ব বর্ণনা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়সমূহ পাক রাখুন, পবিত্র রাখুন। ওয়ার রোজা ফাহজুর, এবং মূর্তিদের বর্জনে আপনি অটল থাকুন। ফাহামিয়াল ওয়াহিয়ু ওয়া তাতাবা, এরপর ওহী অধিক পরিমাণে অবতীর্ণ হওয়া শুরু করলো এবং সেটা অব্যাহত থাকলো। এই যে গারে হেরা মধ্যে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার পর মধ্যখানে কি পরিমাণ সময় ওহী বন্ধ ছিল, সেই প্রসঙ্গে মুহাদ্দিসিন কিরাম বিভিন্ন মত পেশ করেছেন। ইমাম বদরুদ্দিন মোহাম্মদ ইবনে বাহাদুর আজ-জারকাশি, যিনি 794 সালে ওফাত পেয়েছেন, তিনি বলেছেন এই সময়ের পরিমাণ হচ্ছে 2.5 বছর। অর্থাৎ প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে 2.5 বছর ওহী বন্ধ ছিল। এবং ইমাম ইবনে ইসহাক এই সময়টিকে 3 বছর বলে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু, তিনিও 3 বছর হওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। ইমাম ইবনে ইসহাক এটির উপরে দৃঢ় ছিলেন। তাহলে বোঝা যায় যে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের এই আয়াত নাজিল হওয়ার পর দীর্ঘ 2.5 থেকে 3 বছর সময় ওহী বন্ধ ছিল। তার কারণ হিসেবে উল্লেখ করেছেন
উল্লেখ করা হয়েছে যে ওহীর প্রতি ওনার আগ্রহ বৃদ্ধি করার জন্য প্রথমে যে ওহী নাজিল হয়েছিল সে মহান মর্যাদা যে আল্লাহ তাআলা ওনাকে সমস্ত রসুলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, পবিত্র কোরআনে করিম ওনার জন্য আল্লাহ নাজিল করেছেন ওনার উপর, যে এই বিষয়ের প্রতি ওনার আগ্রহ বৃদ্ধির জন্য মধ্যখানে ওহী বন্ধ রাখা হয়েছিল। এটা অন্য কোনো কারণে নয়, কারণ এই বন্ধ থাকার পিছনে অনেকেই ভিন্ন মত পোষণ করতে পারেন যে ওহী আসলো আবার ওহী বন্ধ হয়ে গেল। এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা মধ্যখানে 2.5 থেকে 3 বছর ওহী বন্ধ রেখেছিলেন। এরপর নাজিল হলো সূরা মুদ্দাসসির, যে সূরা মুদ্দাসসির যারা পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করেন তারা সেই সূরা সম্পর্কে অবহিত আছেন। এই মুদ্দাসসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় সেইভাবে আল্লাহ তাআলা ওনাকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ চাদর আবৃতকারী নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্বোধনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোথাও ওনার নাম ধরে ওনাকে সম্বোধন করেন নাই, বরং ওনাকে গুণবাচক শব্দ দিয়ে ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা ইত্যাদি সম্মানজনক নামে সম্বোধন করে সৃষ্টির নিকট ওনার মহান মর্যাদাকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যাতে উম্মতগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি সদা সর্বদা সচেতন থাকেন, সদা জাগ্রত থাকেন, যাতে কখনো ওনার সম্মান হানি হয় মতো এরকমের কোনো আচরণ কোনো মুসলমানের থেকে যেন কখনো দৃশ্যমান না হয়। কারণ নবীদের অবমাননা নিঃসন্দেহে কুফরি, ঈমান বিধ্বংসী। সেই বিষয়টির প্রতি প্রত্যেকে সজাগ দৃষ্টি রাখা ঈমান রক্ষার স্বার্থে, ঈমানের হেফাজতের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে সদা সর্বদা সতর্ক সজাগ থাকার তৌফিক দান করুন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।